আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন অধ্যায় থেকে তোমাদের পৃষ্ঠা 11 পৃষ্ঠা থেকে নতুন বই 2026 সালে তোমরা যারা নতুন বই হাতে পেয়েছো তোমাদের এই অধ্যায়টি প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের এই চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞান অনুশীলনী এখানে থেকে যে কাজগুলো রয়েছে, 1 নম্বর রয়েছে এখানে শূন্যস্থান। যে শূন্যস্থান এখানে বলা হচ্ছে জীব মাত্র, এখানে যেগুলোর মধ্যে কালো দাগ দেওয়া আছে, বোল্ড করা আছে, সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। যে জীব মাত্রই খাদ্য শক্তি গ্রহণ করে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। আর ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দল। বীজ থেকে নতুন উদ্ভিদ চারাগাছ হয়। 2 নম্বর হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যেমন এখানে সঠিক উত্তরগুলো টিক চিহ্ন দিতে হবে। যেমন এখানে বলা হচ্ছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? সেটা হচ্ছে অক্সিজেন হবে। জীবের শক্তি কোথা থেকে আসে? সেটা হচ্ছে খাদ্য। এরপর হচ্ছে ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? সেটা হচ্ছে বৃদ্ধি। এরপর দেখতে পাচ্ছ তোমার 3 নম্বর রয়েছে শুদ্ধ বাক্যে সু অথবা অশুদ্ধ বাক্যে অ লিখি। এখানে কাজ করতে হবে। যেমন উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, সেটা হচ্ছে শুদ্ধ। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ। পরাগরেণু ফুলে উৎপন্ন হয়, শুদ্ধ, এটা হবে অশুদ্ধ। এনে গ নম্বর হচ্ছে শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা হচ্ছে মানে হচ্ছে শুদ্ধ। 4 নম্বর দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে যে ক নম্বর হচ্ছে উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উদ্ভিদের ফলের ভিতরে বীজ থাকে। খ নম্বর হচ্ছে বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? বীজ থেকে চারা গাছ জন্মাতে পর্যাপ্ত পানি, বায়ু এবং তাপের প্রয়োজন হয়। 5 নম্বর রয়েছে তোমাদের বর্ণমূলক প্রশ্নগুলো। বর্ণমূলক প্রশ্নগুলো একটু তোমরা ভালোভাবে পড়বে। যে এখানে বলা হচ্ছে ফুলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো। যে একটি আদর্শ ফুলের প্রধান 4টি অংশ থাকে। বৃত্তি, যে কুড়ি অবস্থায় ফুলকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। 2 নম্বর হচ্ছে দল বা পাপড়ি, রঙিন হয়ে পতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করে। 3 হচ্ছে পুংকেশর, যে পরাগরেণু উৎপন্ন করে প্রজননে অংশ নেয়। 4 হচ্ছে স্ত্রীকেশর, গর্ভাশয়ে ডিম্বক তৈরি করে, যা পরবর্তীতে বীজে পরিণত হয়। এ হচ্ছে তোমাদের ফুলের বিভিন্ন অংশের যে কাজগুলো, সেটা চিত্রসহ বর্ণনা করতে বলা হচ্ছে। এরপর খ নম্বর রয়েছে তোমাদের যে বাড়ির পাশে আম গাছ ও বিড়ালটির জীবনচক্রে মিল, এটা লিখতে। যে আম গাছ এবং বিড়াল উভয়ের জীবনচক্রের জন্ম, বৃদ্ধি, প্রজনন এবং মৃত্যু এই পর্যায়গুলো বিদ্যমান। উভয়ই ছোট থেকে বড় হয় এবং নিজেদের মতন নতুন বংশধর তৈরি করে। এ হচ্ছে তোমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের 11 পৃষ্ঠা থেকে যে যে কাজগুলো ছিল সবগুলো প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।